আমি সজলদার কাছে আসবো। সজলবাবু, আপনারা যা যা বলেছিলেন আজকে, সৌরপ্রিয় বাবু বলছেন যে পদত্যাগ করে ফেলুন সবাই, গোটা লোকসভাটা ডিসলভ করুন, মানে সৌরপ্রিয় বাবু বলতে অভিষেক ব্যানার্জি ভেঙে দিন, পিসি বিধানসভা ভেঙেছিল, আপনি লোকসভা ভেঙে দিন, আমার তাতে কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার, লোকসভা ভেঙে দিন, যা খুশি ভেঙে দিন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে দেখুন, লোকসভাটা নতুন, সেটাকে না ভেঙে বরঞ্চ এই পশ্চিমবঙ্গের যে আইনসভাটা, এটা তো শেষের দিকে, তো এটাকে ভেঙে সারা দেশে আধার চালু হোক, সেটা আমার মনে হয়, এই সারা দেশে এসআইআর চালু হোক, আমার মনে হয় সেটা অনেক সঙ্গত কারণ হবে। আমি বলছি নেই মানেঙ্গে, মমতাদি বলেছিলেন নেই মানেঙ্গে। আচ্ছা, আধার যদি যুক্ত হয় তাহলে মানেঙ্গে হয়ে যাবে তো? আমার তাতেই, আমার জাস্ট এইটুকু প্রশ্ন আছে, যদি আধার যুক্ত হয় তাহলে মানেঙ্গে হবে। বলছে দেশ কি বলে যে সময়, নিজেদের সময় দেওয়া হয়েছে, বলে যেতে হবে যা করছি, দেশের আইন নেই মানেঙ্গে লেকিন মোদির আইন নেই মানেঙ্গে। আরে মোদি কোন আইন করেছে? মোদি কোন আইনটা করেছে? যা আইনে বলেছে সব সুপ্রিম কোর্ট তাকে হ্যাঁ বলে দিয়েছে যে হ্যাঁ এটাই ঠিক। আমি বলছি রোহিঙ্গাদের ভোটে আমরা জিতেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছে, কে মোদি জিতেছে, আমরা তো এই কথা বলছি না। দেশের 100% লোক তো ভোট দেয় না। যে লোকেরা ভোট দেয় না, যারা মারা গেছে, যারা চলে গেছে, যাদের ডবল এপিক আছে, তাদের নাম বাদ গেছে। আপনারা বললেন যে এই যে এত আলোচনা, এত আধার কার্ড আমাদের দিয়েছে বলে আমরা ভীষণ খুশি হয়েছি। 65 লাখ লোকের নাম বাদ গেছে বিহারে। 65 লাখের মধ্যে গতকাল অবধি অভিযোগের সংখ্যা 0। যে আমি জীবিত, আমি বেঁচে আছি, অথচ আমার ভোটার লিস্টে নাম নেই, আমার ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে বিহারে এখন। এবং মজা হচ্ছে, ইলেকশন কমিশন এদেরকে খোঁচানোর জন্য, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য প্রতিদিন একটা করে লিস্ট বার করছে। সেখানে গতকাল অবধি অভিযোগের সংখ্যা 0। 13 দিন হয়ে গেছে, মানে বিরোধীদের সাধ্য শান্তি কমপ্লিট। হ্যাঁ, আর 1 মাস টোটাল সময় দিয়েছে। এই আপনারা এই আধার কার্ড যাদের, ধরুন ওখানে তো আধার কার্ড ছিল না, ওখানকার এসআইআর প্রসেসের মধ্যে তখনও সুপ্রিম কোর্টের অর্ডার যায়নি, আধার কার্ড ছিল না, তা সত্ত্বেও একটা লোকও কমপ্লেন করেনি, কারণ মৃত লোকেরা তার ওপর থেকে নেমে এসে কমপ্লেন করতে পারবে না। আচ্ছা, এসআইআর এর পদ্ধতিটা কি হবে? বলছে পদ্ধতি, আরে একটা লজিক্যাল কথা বলতে হবে রে ভাই। আমি প্রশ্ন করতে চাই যে এসআইআর এর পদ্ধতিটা কি হবে, সেটা বলে দিক তারা। এই পুরো এসআইআরটা যদি বলি মমতা ব্যানার্জির দাবির ওপর নির্ভর করে হচ্ছে, বলতে পারবে কিছু না। মমতা ব্যানার্জি এই ফেব্রুয়ারি মাসে ইন্ডোর স্টেডিয়ামে 2 হাতে 2টো এপিক তুললেন, বলে দেখুন সেম নাম্বার, এই নাম্বার একটা কুচবিহারে আর একটা হচ্ছে হরিয়ানায়, একটা উত্তরপ্রদেশে, একটা জলপাইগুড়িতে, বলেছিলেন তো। তারপর উনি বলেছিলেন তো যে এগুলো আমার রাজ্য সরকারের কিছু কর্মচারী আছে যারা বিজেপির হাতে কি রসগোল্লা খায় না কি কে, তারা এই ধরনের কাজগুলো করছে। সেই যে লোকগুলো রসগোল্লা খেয়েছিল সেই লোকগুলোকে ধরিয়ে দিচ্ছে হচ্ছে ইলেকশন কমিশন। এবার বলছে আমি এদের সরাবো না। আপনি বলছেন পাসওয়ার্ড শেয়ার হলে অ্যারেস্ট করা উচিত, তো দিদি কেন বলছেন এতদিন? আপনার যে শুভবুদ্ধিটুকু আছে, আপনার নেত্রী সেই শুভবুদ্ধিটুকুর এত অভাব কেন? আপনি মুখ্যমন্ত্রী হলে আমি খুশি হব। আপনি আমাকে উত্তর দিন কোন প্রতিহিংসামূলক? আপনি বলছেন পাসওয়ার্ড শেয়ার হলে অ্যারেস্ট হওয়া উচিত, কেন্দ্র বলছে পাসওয়ার্ড শেয়ার হয়েছে, এবং আপনার ইলেকশন কমিশন, এই রাজ্যের চিফ সেক্রেটারি কালকে গিয়ে বলে এসছেন আমরা শুক্রবারের মধ্যে যা যা করণীয় আপনারা বলেছেন সব করব। তার মানে হি ইজ কনভিন্সড। তাহলে মমতা ব্যানার্জি কথা বলছেন কেন? আপনাকে শুধু আমি আপনাকে একটা কথা বলছি, যে 100% ভোট হয় কোথায়? 100% ভোট কিছু বিশেষ অঞ্চলে হয়। এই 100% ভোট যদি কালকে ধরুন 100 ভোট, যদি পার্সেন্ট না হলে 100 ভোট কাল যদি 70 ভোট হয়ে যায়, তাহলে 30-এর মার্জিন ওখানে কমে যাবে। বুঝলাম। এখানে এই মার্জিন কমে গেলে তৃণমূলের গল্প শেষ। আমি বলছি এক লাইন বলিনি, 2002 সালে 4 কোটি ভোটার ছিল, তাতে প্রায় 5-7 বছর অন্তর অন্তর এসআইআর হতো, তাতে প্রায় দেখা গেছে 28 লাখ লোকের নাম বাদ গেছে। এখানে 23 বছর বাদে হচ্ছে 7 কোটি ভোটার এখন। তাহলে ভাবুন যদি 1 কোটি লোকের নাম বাদ যায়, তাহলে তো অবাক হওয়ার কিছু নেই। এই 1 কোটিটা তো মার্জিন নয়। আজকে তৃণমূলের সঙ্গে বিজেপির মার্জিন 50-60 লাখের, যদি এই নামটা বাদ যায় তাহলে কোত্থেকে ওরা দাঁড়াবে? বেশ, আমি যাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।